প্রকৃতির টানে চায়ের রাজ্যে সিলেট ভ্রমণের গল্প সিরিজের ষষ্ঠ পর্ব রাতারগুল সোয়াম্প ফরেস্ট, বাংলাদেশের বিস্ময়কর আমাজন। এই ভিডিওতে রাতারগুল সোয়াম্প ফরেস্টের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি উপস্থাপন করেছি, সাথে বর্ণনা করেছি এর নানা জানা অজানা তথ্য। আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রাতারগুল সোয়াম্প ফরেস্ট সিলেট জেলার ঠিক কোথায় অবস্থিত, এটি কবে কখন কিভাবে আবিষ্কৃত হয়েছিল, এর ইতিহাস ও ঐতিহ্য, এই দর্শনীয় স্থানে কিভাবে যাওয়া যায়, যেতে কত টাকা খরচ করতে হয়, রাতারগুল সোয়াম্প ফরেস্ট যাওয়ার উপযুক্ত সময় সহ অনেক অজানা তথ্য। রাতারগুল সোয়াম্প ফরেস্ট সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। এটি সিলেট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে। এই বনটি গোয়াইন নদীর দক্ষিণে এবং দুটি হাওরের মাঝে অবস্থিত, শিমুলবিল হাওর ও নেওয়াবিল হাওর। রাতারগুলকে সিলেটের সুন্দরবন বা বাংলাদেশের আমাজনও বলা হয়। রাতারগুল সোয়াম্প ফরেস্ট যা সিলেটের সুন্দরবন নামেও পরিচিত, বাংলাদেশের একটি প্রাকৃতিক ঐতিহ্য। রাতারগুল সোয়াম্প ফরেস্ট কবে কখন কিভাবে আবিষ্কৃত হয়েছিল তার নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এর ঐতিহাসিক পটভূমি এবং স্থানীয়দের মধ্যে প্রচলিত কিছু ধারণা রয়েছে। রাতারগুল জলাবনটি বহু বছর ধরে স্থানীয়দের কাছে পরিচিত। স্থানীয় ভাষায় রাতা শব্দের অর্থ মুর্তা গাছ বা পাটি গাছ। এই বনে প্রচুর রাতা গাছ বা পাটি গাছ জন্মায়, ফলে এর নাম হয়েছিল রাতারগুল। আপনারা আসছেন টাকা দেওয়ার জন্য, খরচ করতে আসছেন, কেন দিবেন না? এই বনটি মূলত একটি প্রাকৃতিক জলাভূমি, যা বছরের বেশিরভাগ সময় জলের নিচেই থাকে। এটি বাংলাদেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট বা জলাবন। স্থানীয়দের মতে এই বনটি কয়েকশো বছর ধরে এখানে আছে, তারা বংশ পরম্পরা এই বনের কথা শুনে এসছে। আমরা এখন রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে আমাদের নৌকা, এটাই করে আমরা যাব ভিতরে। অনেকেই মনে করেন এই বনটি আপনা আপনিই তৈরি হয়েছে, এখানে কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবদান নেই। বাংলাদেশ বন বিভাগ ১৯৭৩ সালে এই বনের ৫০৪ একর এলাকাকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এর মাধ্যমে এই বনটি সরকারিভাবে স্বীকৃতি পায়। আমরা রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে ঢুকছি। এই জায়গায় আসলে যারা সাম্প্রতিক বছরগুলোতে রাতারগুলের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে মানুষ জানতে পারে এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। এই জায়গায় রাতারগুলের কয়েকটা স্পট আছে বা কয়েকটা জায়গা আছে, তার ভিতরে একটা জায়গা এটা। নৌকা ভাড়া হচ্ছে মূলত এই ডিঙ্গার নৌকায় ১ থেকে ৫ জন যাত্রী বহন করা হয়। ৭৫০ টাকা রেট করা। এটা মনে হচ্ছে ওরা কোনো ডিসকাউন্টও দেয় না, ১ টাকাও ডিসকাউন্ট নাই। সাথে আবার ৭৫০ টাকার সাথে আবার পার পার্সন বন বিভাগ থেকে ৫০ টাকা, সেটাকে আবার ভ্যাট ধরে ৫৭ টাকা ৫০ পয়সা। তার মানে আমাদের টোটাল হয়েছে ৯৮০ টাকা। বলেছিলাম ৯০০ টাকা করতে, কিন্তু করলো না। শেষ পর্যন্ত ৯৫০ টাকা খরচ করে এখন যাচ্ছি। সময় এখন ৩টা ৩৫, আমাদের সময় ৫:৩০ পর্যন্ত। দেখি, যেহেতু টাকা দিয়েছি পুরো উসুল করে তারপর ইনশাল্লাহ যাবো। সুতরাং রাতারগুল সোয়াম্প ফরেস্ট ঠিক কবে কখন কিভাবে আবিষ্কৃত হয়েছিল তা নিশ্চিত করে বলা সম্ভব নয়, তবে এটি একটি প্রাচীন প্রাকৃতিক জলাভূমি যা স্থানীয়দের কাছে বহু বছর ধরে পরিচিত এবং বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। পানিগুলো আটকাই পানি ঠান্ডাস, ওখানে পাবলিকে কিছু করার মতো নাই। রাতারগুল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। ঘন সবুজ গাছপালা, স্বচ্ছ জল এবং পাখির কলরব এই বনকে এক মায়াবী রূপ দিয়েছে। এই বনটি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল। এখানে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ, মাছ, পাখি এবং সরীসৃপ পাওয়া যায়। রাতারগুল স্থানীয়দের জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। আচ্ছা আঙ্কেল আন্টি, আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনারা তো অনেক জায়গায় ঘুরেছেন, এখানে আসার পরে মানে কেমন লাগছে? মানে এখানে
সুন্দর লাগছে জায়গাটা। এমন এমন জায়গা আর দেখেছেন? মানে না, এরকম জায়গা আমরা কখনো যাইনি, প্রথম। এই প্রথম, তাই না? প্রথম আসলাম। আমরা আসার সময় ভাবছিলাম যে নৌকায় চড়ে দেখবো গাছপালা, এটা তো মনে হয় দক্ষিণাঞ্চলে অনেক আছে। আমার কাছে মনে হয়েছে যে না, এই সৌন্দর্যটা আসলে সত্যি নৈসর্গিক। মানে এই যে দেখেন, সূর্যটা ঠিক ডোবার আগ মুহূর্তে এই পানির রংটা এবং এই গাছপালাগুলো পিছনে দেখো, একদম পুরোটাই প্রাকৃতিক একটা সৌন্দর্য, কোনো মানব সৃষ্ট না। এখন মনে হচ্ছে টাকা খরচ করে সার্থক। এখন মনে হচ্ছে যে আসলে টাকা খরচ করে আমাদের সার্থকতা। আজকে সিলেটের দ্বিতীয় দিন আমরা ঘুরছি, আমার কাছে খুবই ভালো লাগছে। এটার জন্য কিন্তু আঙ্কেল আন্টির ধন্যবাদ দেওয়া উচিত। হ্যাঁ, আঙ্কেল আন্টিকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তারা আমাদের হঠাৎ করে ট্যুর পার্টনার হয়ে গেছে। মোবাইলটা নিচে নামাও। জাস্ট ওয়াও। বুঝছো, সুন্দর করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ওনাদের, হোয়াটসঅ্যাপ বা ইমেল। ভালো লাগবে। এখানকার মানুষ মাছ ধরে, কাঠ সংগ্রহ করে এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তাদের জীবিকা নির্বাহ করে। আরে গান গান, ওই যে দেখলেন না একজন আপনার প্রতিদ্বন্দ্বী, দেখলাম একজন গান গাইতেছিল। গান, একটা গান। ওরা গান গায়, আমি আচ্ছা, লজ্জা পান না? কোনো জায়গায় আচ্ছা আচ্ছা। আপনি এই যে পেশা, মানে এই কাজটার সাথে জড়িত কত বছর? 11 বছর। মানে কেমন লাগে যে একই জায়গায় প্রতিদিন আপনি মানুষকে ঘোরাচ্ছেন, দেখাচ্ছেন? ভালো লাগতেছে? মানে ভালো লাগে? রাতারগুলের প্রধান আকর্ষণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। এখানে জলের মধ্যে ডুবে থাকা গাছগুলো এক অদ্ভুত দৃশ্যের সৃষ্টি করে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায়, যা পক্ষী প্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ। আচ্ছা 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 এই জন্য ভালো লাগে। আমরা আচ্ছা আচ্ছা। মানুষ না ঘুরি, ঘুরতে পারতে আনন্দ করি, এইভাবে চলতেছি। আপনার মোটামুটি সবচেয়ে বেশি পর্যটক থাকে কখন এই যে জায়গাটায়? জুন জুলাইয়ের দিকে না? তখন এই জায়গাতে এই যে পানি যেগুলা দেখতেছে এগুলো আরো বেশি থাকে। এই সময় সচ্ছল পানি থাকে, স্বচ্ছ পানি, নিচে সব দেখা যায়, মানে সব দেখা যায়। এগুলা পানির নিচে চলে যায়। রাতারগুলের স্থানীয় সংস্কৃতিও বেশ সমৃদ্ধ। এখানকার মানুষজন সাধারণত সহজ সরল এবং অতিথি পরায়ণ। জায়গাটা, হ্যাঁ। এমন জায়গা আর দেখবো গাছপালা, এটা তো মনে হয় দক্ষিণাঞ্চলে অনেক আছে। আমার কাছে মনে হয়েছে যে না, এই সৌন্দর্যটা আসলে সত্যি নৈসর্গিক। সিলেট থেকে রাতারগুল সোয়াম্প ফরেস্ট যাওয়ার জন্য দুটি প্রধান উপায় আছে, এক সড়ক পথ আর একটি নৌপথ। আসলে এই জায়গাটা এখন মনে হচ্ছে টাকা খরচ করে সার্থক। এখন মনে হচ্ছে সড়ক পথে যেতে হলে প্রথমে আপনাকে সিলেট শহরে আসতে হবে। দেশের যে কোনো স্থান থেকে সিলেট আসার জন্য বাস, ট্রেন বা বিমানের ব্যবস্থা রয়েছে। সিলেট শহরে পৌঁছে আপনাকে আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি বা অটোরিকশা ভাড়া করতে হবে। সিএনজি বা অটোরিকশা আপনাকে গোয়াইনঘাট পর্যন্ত নিয়ে যাবে। আমাদের মতো আরো টুরিস্ট এসছে এখানে, ওনারা মেবি বিএনসিসির সদস্য, ক্যাম্পিং এসছে। লাইফ ইজ ফর এনজয়। গোয়াইনঘাট থেকে রাতারগুল প্রায় 26 কিলোমিটার দূরে। গোয়াইনঘাট থেকে রাতারগুল যাওয়ার জন্য কোনো সরাসরি পরিবহন নেই। নৌপথে গোয়াইনঘাটে পৌঁছে আপনাকে রাতারগুল বিট অফিসে যেতে হবে। আমরা রাতারগুলের ভিতরের যে এরিয়াটা সেখানে এসে পৌঁছেছি। খুবই নৈসর্গিক এই জায়গাটা। আসলে বর্ষাকালে আসলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো, বাট I'm really enjoying this place a lot. সেখান থেকে ট্রলার ভাড়া করে আপনি রাতারগুল সোয়াম্প ফরেস্টে প্রবেশ করতে পারেন। ট্রলার ভাড়া সাধারণত 800 থেকে 1500 টাকার মধ্যে হয়। সময় লাগে প্রায় 2 ঘন্টা। খালি পায়ে হাঁটছি আর এনজয় করছি রাতারগুলের গহীন জঙ্গল, সোয়াম্প ফরেস্ট নামে পরিচিত, সুপরিচিত। ভিতরের জায়গাটা ঠিক এরকম। আমরা এখন রাতারগুল সোয়াম্প ফরেস্টের একেবারে গহীনে আছি। রাতারগুল সোয়াম্প ফরেস্ট ভ্রমণে আপনার কত টাকা খরচ হবে তা কিছু বিষয়ের উপর নির্ভর করে। আপনার ভ্রমণ পরিকল্পনা, পরিবহন, খাবার এবং অন্যান্য খরচের মধ্যে অন্তর্ভুক্ত। সিলেট থেকে গোয়াইনঘাট পর্যন্ত সিএনজি ভাড়া সাধারণত 500 থেকে 800 টাকা লাগে। গোয়াইনঘাট থেকে রাতারগুল বিট অফিস পর্যন্ত যেতে সরাসরি কোনো পরিবহন নেই। রাতারগুল সোয়াম্প ফরেস্টে ঘোরার জন্য নৌকা ভাড়া করতে হয়। একটি নৌকা সাধারণত 800 থেকে 1500 টাকা খরচ করতে হয়।
এই নৌকায় সাধারণত 5 থেকে 8 জন যাত্রী বসতে পারে। রাতারগুল সোয়াম্প ফরেস্টে প্রতি মানুষের ট্যুরের জন্য বা ভ্রমণ করার জন্য 50 টাকা, সাথে 60 টাকা 50 পয়সা ভ্যাট, টোটাল 57 টাকা 50 পয়সা খরচ করতে হয়। সেটা হচ্ছে ধরেন আমরা তো দেখি অনেকেই যুবক বয়সে অনেকে এরকম কাপল ট্যুর বা যেটা হচ্ছে একান্ত সময়ের যে ট্যুরগুলা দিতে অনেক সময় দ্বিধাবোধ করে বা ভয় হয় বা ওইরকম হয়ে ওঠে না। সো আপনাদের কাছে আপনারা আসলে এই যে অনুপ্রেরণাটা যে এভাবেও ট্যুর দেওয়া যায় এই বয়সে এসে আলহামদুলিল্লাহ, এটা কোথা থেকে পেয়েছেন বা আপনাদের কিভাবে ইচ্ছাটা আসলো? এগুলো আমরা নিজেরাই মানে আপনার এই এরকম ট্যুর কি অনেক আগ থেকেই দিচ্ছেন নাকি রিসেন্ট 2-3 বছর থেকে আমরা দেখি সময় কাজের ফাঁকে সময় অবসরে একটু রিল্যাক্স হওয়া। এরকমটা মোটামুটি খুব ব্যস্ত থাকে আমাদের যে কাজগুলো, প্রচুর ব্যস্ত। আজকে দেখলাম যে অনেক ফোন আসতেছিল আপনার, তারপরও আপনারা বলে এই শেষ করতে পারতেছি না, ছেলেকে দায়িত্ব দিয়ে আসছি, তারপরে তো অনেকে আমাকে ফোন দিচ্ছে। হ্যাঁ, এটা স্বাভাবিক। তারপরে এই আপনার মনে হয় যে একটা মানুষের জীবনে এই ধরনের ভ্রমণ বা ট্যুর কেমন জরুরি? প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। এখন আমরা যদি ঘরের ভিতরে বসে থাকি, হ্যাঁ আমাদের মন মরা হয়ে যাবে, আমরা এমনিতে দুর্বল হয়ে যাব, কিন্তু এইভাবে একটু বাইরে ঘোরাফেরা। রাতারগুলে খাবারের তেমন ভালো ব্যবস্থা নেই, তাই খাবার ও পানীয় সাথে নিয়ে যাওয়াই ভালো। আমি চিন্তা করি যে আমি যদি আর 5 বছর বাঁচি, সেখানে আমি আরো রাতারগুল সোয়াম্প ফরেস্ট পরিদর্শনের সেরা সময় হলো বর্ষাকাল এবং এর ঠিক পরের সময়টা, অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত। এই সময়ে ধলাই নদীতে যথেষ্ট জল থাকে, যা সাদা পাথরগুলোকে জলের মধ্যে আরো আকর্ষণীয় করে তোলে। বর্ষাকালে রাতারগুলের চারপাশে প্রকৃতি আরো সবুজ ও প্রাণবন্ত হয়ে ওঠে। মেঘালয় থেকে নেমে আসা ঝর্ণাগুলো এই সময় পূর্ণরূপে থাকে। বলতে বলতে জানতে পারলাম যে দুর্জয়ের আমি যেরকম আমরা ট্রেন বাস হোক, তবে বর্ষার কারণে রাস্তা পিচ্ছিল হতে পারে, তাই এই সময় ভ্রমণ করার জন্য একটু সাবধানতা অবলম্বন করা উচিত। বিষয়টা হচ্ছে আমরা ঘুরবো এবং আমরা রাস্তার হোটে। মেঘালয় থেকে নেমে আসা ঝর্ণাগুলো এই সময় পূর্ণরূপে থাকে, যা সাদা পাথরের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। তবে বর্ষার কারণে রাস্তা পিচ্ছিল হতে পারে, তাই এই সময় ভ্রমণ করার সময় একটু সাবধানতা অবলম্বন আমরা করা দুজন উচিত। কোথায় আছি, আমরা কোথায় ঘুরছি, এটা আমাদের কাছে ফ্যাক্ট। অনেক সময় অনেক মানুষকে দেখবেন আন্টি যে ঘুরতে বের হয়েছে, কিন্তু তারা কোথায় থাকবে, নৌকায় উঠতে পারবো না, মাটিতে পা দিতে পারবো না, রিক্সায় চড়ি না, এসব ভাব। মূলত রাতারগুল সোয়াম্প ফরেস্ট একটি সুন্দর এবং ঐতিহাসিক স্থান। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্য অনেক পর্যটকের কাছে আর জনপ্রিয়। দুজন মানুষের সাথে পরিচয় হলো, তো আশা করি এই পরিচয়টা থাকবে ইনশাআল্লাহ। দাওয়াত হলো, ঢাকায় আসলে অবশ্যই দেখা করবেন। হ্যাঁ সেটাই, হ্যাঁ ইনশাআল্লাহ। চট্টগ্রামে আসলে বেড়াতে হলে আপনাদের কাছে। আচ্ছা বলে রাখো যে আঙ্কেল আন্টি হচ্ছে চট্টগ্রাম থেকে হ্যাঁ, সিলেটে এসেছে। চট্টগ্রাম থেকে পাহাড়িক এক্সপ্রেস দিয়ে, পাহাড়িক এক্সপ্রেস উদয়ন এক্সপ্রেস দিয়ে সিলেটে এসেছে। আমাদের জার্নি ছিল 6 থেকে 6.5 ঘন্টা, ওনাদেরটা আরো বেশি। সো চিন্তা করা যায়, আলহামদুলিল্লাহ আমাকে ভালো লাগলো বিষয়টা দেখে যে আমরা অনুপ্রেরণা পেলাম এরকম ট্যুর দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আমার ইউটিউব চ্যানেল দ্য এনআরডিএস ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, সাথে আমার ফেসবুক যে পেজটি আছে দ্য এনআরডি, এটিতে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।